হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে মোচা ছাড়াতে ছাড়াতে চলে এসেছি। আজকে মোচার ঘন্ট হবে আর মোচার চপ হবে সন্ধেবেলায়। সেটাই করব। ছেলের আজকে স্কুল ছুটি। ছেলেকে বললাম আয়, পড়ছিল, পড়ে উঠলো এক্ষুনি। বললাম আয়, একটু মোচা ছাড়িয়ে দিয়েছে ছেলে। ছেলে মোচা ছাড়াচ্ছে, শাশুড়ি মাও ছাড়াচ্ছে। দুটো মোচা, অনেকটা টাইম লাগবে ছাড়াতে। তো ছেলেকেও বসিয়ে দিয়েছি। ছেলে ছাড়াতে ছাড়াতে এখন বকছে কি মোচা বড় হয়ে মোচা ছাড়ানোর মেশিন তৈরি করবে, তাই তো? তাহলে হাত দিয়ে ছাড়াতে হবে না, হাতটা কালোও হবে না। বলছে মোচা ছাড়াতে ছাড়াতে কালো হয়ে যাবে, হাতটা শুনেছে, তাহলে হাতটা কালোও হবে না। তুই টাকা মেশিনটা তৈরি করতে পারবি তো? মেশিন তৈরি করতে পারবে, ঠিক আছে। আমরা ওয়েট করে থাকবো, তুই তৈরি কর, তাহলে আমাদেরই সুবিধা হবে। মোচা নিয়ে আসবো, মেশিনে দেবো, ছাড়ানো হয়ে যাবে, ঝটপট রান্না হয়ে যাবে। এটা ছাড়ানোই তো মুশকিল। ঘুরতে 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 ছাড়িয়ে নিই। তারপর রান্না করব, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, একটু ঘন্ট করব, আর সন্ধেবেলার জন্য চপ হবে, মোচার চপ। কে কে খাবে? সুব্রনীল পাবে না। সুব্রনীল না পেলে কারো হবে না, একদম তাই। ঠিক আছে বন্ধুরা, আমরা ছাড়াই। এই রেসিপিটাও দেখাবো, আমার ভিডিওতে দেখতে পাবে পরে, এই ভিডিওর পরে হয়তো দেখাবে, দেখবে। ঠিক আছে, আর কিছু বলবে সুব্রনীল? বন্ধুদের একটু হাইও করলেন না, হ্যালোও করলেন। এই যে মোচাটা দেখো সেদ্ধ করে রেখেছি, আলু ভেজে ডুমো ডুমো করে কেটে ভেজে একটু মাখিয়ে রেখে দিয়েছি, যাতে একটু পুরটা মাখা মাখা হয়। কি কি রেডি করেছি সেগুলোই দেখাচ্ছে। এদিকে একটু চিংড়ি মাছ কুচু কুচু করে কেটে দিয়েছে যাতে মুখে পড়ে একটু, আর পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে, আদা রসুন জিরে মরিচ বেটে রেখেছি। এবার দেখো রেসিপিটা শুরু করব। একটু গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু জিরে দেবো, গোটা জিরে। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো, শুকনো পেঁয়াজগুলো দিলাম, দিয়ে একটু ভাজি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার রসুনটা দেবো, রসুনটা ভাজবো। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো, টমেটো দিয়ে আদা দেবো, দিয়ে পোস্ট করছি। টমেটোটা গলে গেছে, এবার জিরে মরিচ বাটাটা দেবো, জল দেবো, এটা দেখি। এবার আস্তে আস্তে একটু গুঁড়ো মশলা দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এবার এই মশলাটা কষি। মশলাটা কষা হয়েছে, এবার স্বাদ মতো নুন দেবো। আমি মোচা সেদ্ধ করার সময় নুন দিইনি, আপনাদের স্বাদ মতো নুন দেবে। আর একটু চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে, সেটা একটু নাড়বো। মশলাটা কষা হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার এসছে, মশলাটা তেলও ছেড়ে দিয়েছে। এবার আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। আলু দিলাম, চিংড়ি মাছ দিলাম, এবার মোচাটা দেবো। এবার মোচাটা একটু করতে 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 এটা হয়ে যাবে। তারপর একটু বাটা গরম মশলা দেবো, ব্যাস, এটা কমপ্লিট। ঠিক আছে, এটা নিয়ে আসছি একটু পরে বন্ধুরা। ব্যাস, এবার চলে এলাম। এটা এবার একটু কষতে হবে, টাইম লাগবে, জল শুকোতে হবে। তাহলে আমি গরম মশলাটা বেটে নিই, একটু বাটা গরম মশলা দেবো, একটু বাটা গরম মশলা দিয়ে দিই। মোচার চপ করা পুর রেডি। এবার সন্ধ্যেবেলায় চপ করব, তখন তোমাদের ভিডিওটা দেখাবো। চপ করব, এই যে চপের আকার দেওয়া হয়ে গেছে পুরটা। এদিকে বেসনও গোলা হয়ে গেছে, তেল গরম হচ্ছে, এবার ছাড়বো। এই যে এবার ছাড়ছি।
এই যে বন্ধুরা ভাজা হচ্ছে, জানি না কেমন হয়েছে, পুরটা তো টেস্ট হয়েছে, সব কেমন হবে জানি না। আর একবার ছাড়া হচ্ছে। এগুলো চপ তো বড়া না, তাই একটু ছাড়তে অসুবিধা হচ্ছে, ভেঙে গেলেই হয়ে গেল। বন্ধুরা চপ ভাজা কমপ্লিট। দেখাচ্ছি তোমাদের একটু পরে। এই দেখো বন্ধুরা, চপ ভাজা, মোচার চপ রেডি। চপ ভাজা হয়ে গেছে, কে কে খাবে চলে এসো। কেমন হয়েছে ভিডিওটা জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে। টাটা, বাই বাই।